الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দর্শক, অনুষ্ঠান শানে নজরুল নিয়ে আরেকটি বার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ করিম রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ আর কুরআনে পাকের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী রসুলে মুকররম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল, তিন ধরনের ব্যক্তি হবে যে যাদের কিয়ামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। তাদের প্রথম ব্যক্তি তিনি হবেন, ইরশাদ করলেন যে আমার কোনো উম্মতের পেরেশানিকে দূর করবে। দ্বিতীয় তিনি হবেন যে যিনি আমার সুন্নতকে জিন্দা করবে। তৃতীয় সে ব্যক্তি যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করবে। এই তিন ধরনের ব্যক্তি হবেন যে যাদের কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আপন আরশের ছায়া দান করবেন। বিশেষ করে হাদিসে তৈয়বার মধ্যে এই তিনের উল্লেখ এই রওয়ায়াতের মধ্যে হয়েছে। এটা ছাড়াও আরও কিছু আমল বর্ণনা করা হয়েছে যাদের কিয়ামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। আর এই কাজ বিশেষ করে উম্মতের পেরেশানিকে দূর করা, নবী করিম আলাইহিসসালামের সুন্নতকে জিন্দা করা অর্থাৎ তার উপর আমল করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের উপরে অধিক হারে দরুদ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অধিক হারে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সৈয়দি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোনো একটি আয়াত নিয়ে তার শানে নজুল, তার কিছু প্রেক্ষাপট আর সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট আরও অন্যান্য বিষয়াবলী এখানে বর্ণনা করি। আল্লাহ করিম রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদের এই শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা দেখেন, কুরআনে পাকের মধ্যে আমরা সূরা ফাতিহা যদি গ্রহণ করি তো এই সূরায়ে ফাতিহাও তার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আপন প্রিয় বান্দাদের আলোচনা করেছেন। সেটা এই ভিত্তিতে যে আল্লাহ আপন নিয়ামত প্রাপ্ত আউলিয়ায়ে কেরামের রাস্তায় চলার আমাদের সকলকে হুকুম দিয়েছেন। আর এই দোয়ার শিক্ষা নিজেই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জি, আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি আর তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে আমরা আল্লাহর কাছে হিদায়াত তালাশ করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল পথে চালান, তাতে আমাদের হিদায়ত দান করুন। কোন সেই সরল পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই লোকেদের রাস্তা যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। অর্থাৎ আল্লাহ আপন নিয়ামত প্রাপ্ত প্রিয় বান্দাদের পথে আমাদেরকে চলার জন্য হুকুম দান করেছেন যে আমরা তাদের রাস্তায় চলব। যেহেতু আমরা দোয়া প্রার্থনা করি যে হে আল্লাহ আমাদেরকে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলার তৌফিক দান করুন। এখন এই যে নিয়ামত প্রাপ্ত বান্দা রয়েছেন, নিয়ামত প্রাপ্ত যে লোকেরা রয়েছেন, তারা কেমন লোক? কুরআনের কিছু আয়াতের তাফসীর সেটা কুরআন থেকেই হয়ে থাকে, আর এটাকে তাফসীরুল কুরআন বিল কুরআন বলা হয়ে থাকে। অর্থাৎ কুরআনের আয়াত আর কুরআনে পাকে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করছেন। কিছু এমন আয়াত রয়েছে যেটার ব্যাখ্যা হাদিস থেকে হয়ে থাকে, কিছু সাহাবীদের কথা থেকে, ইতিহাস থেকে, এগুলো থেকে কুরআনে পাকের ব্যাখ্যা এবং বিশ্লেষণ
সেটা বর্ণনা করা হয়ে থাকে। আর হাদিসের কিতাবসমূহে দেখলে তো নির্ধারিতভাবে কিতাবুত তাফসীরের নামে পুরো বাব রয়েছে। আর হাদিসে পাকে সে কিতাবুত তাফসীরের মধ্যে বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অথবা তাবিঈনদের ওনাদের পক্ষ থেকে যে আকওয়াল রয়েছে, আইম্মাগণের কথা রয়েছে, মুহাদ্দিসগণের কথা রয়েছে, সেগুলো সেখানে নকল করা হয়ে থাকে। আর অতঃপর সেই আয়াতে মোবারকা যেগুলো হাদিস থেকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ বর্ণনা করা হয়েছে সেগুলোকে বর্ণনা করা হয়ে থাকে। তো এই আয়াত দ্বারা প্রশ্ন উত্থাপিত হয় যে সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা। তো আমাদের অন্য আয়াতে মোবারকা কুরআনে পাক থেকে এটা পাওয়া যায়। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। ইরশাদ করলেন, যেটা আল্লাহর অনুসরণ এবং আল্লাহর রসুলের অনুসরণ করেন, যে আল্লাহর অনুসরণ আর আল্লাহর রসুলের অনুসরণ করেন, তো সে লোকেদের সাথে হবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। অর্থাৎ তারা কারা? আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহর নিয়ামত প্রাপ্ত সেই বান্দারা কারা, সেই হাস্তিরা কারা, যে যাদের রাস্তার উপর চলার আমাদেরকে হিদায়াত দান করেছেন। আর আমরা রবের কাছে দোয়া প্রার্থনা করি, আর নামাজ যেটা সর্বোত্তম ইবাদত, সে ইবাদতে আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত প্রাপ্তদের পথে পরিচালিত করুন, সেই নিয়ামত প্রাপ্তদের রাস্তায় পরিচালনা করুন। তারা কারা? কুরআনে এটাকে বর্ণনা করছেন, মিনান নবিয়্যিন অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম, ওয়াস-সিদ্দীকিন আর সিদ্দিকিন, সিদ্দিকিয়তের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন যারা, ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন আর শহীদ আর নেককার লোক, নেক বান্দা, সালেহিন। আর আল্লাহ ইরশাদ করেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা কত উত্তম সাথী, কত উত্তম সাথী। তো মূলত আল্লাহর নিয়ামত প্রাপ্ত এই চার ধরনের ব্যক্তির কথা বর্ণিত হয়েছে: আম্বিয়াদের দল, সিদ্দিকিনদের দল, সালেহিন এবং শহীদদের দল। তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আর আমাদের তাদের রাস্তায় চলার জন্য হিদায়ত, সেটা ইরশাদ করা হয়েছে। আর আমাদের নির্দেশ রয়েছে, আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে এই প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের এই রাস্তার উপর পরিচালিত করুন। এখানে আম্বিয়াদের আলোচনাও এসেছে, সিদ্দিকিনদেরও রয়েছে, শহীদগণেরও রয়েছে, সালেহিনদেরও রয়েছে। আমরা আজ সালেহিনদের আলোচনা এখানে শ্রবণ করব, কিন্তু তার আগে সুন্দর একটি যে এই আয়াতের মধ্যে শানে নজুলের মধ্যে যে সুন্দর আলোচনা উঠে এসেছে, সেটা হযরতে সৈয়দনা সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে এসেছে রসুলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে একবার আসলেন, হাজির হলেন। তো চেহারা কিছুটা মলিন ছিল, ভারাক্রান্ত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি অসুস্থ, না কোনো ব্যথা কষ্ট রয়েছে, শুধু এই কথা ছাড়া যে আজ মনে একটি প্রশ্ন আসলো, মনের মধ্যে একটি প্রশ্ন উত্থাপিত হলো। আর সেটা যখন চিন্তা করি অধিকতর পেরেশান হয়ে যায়। আর সে প্রশ্ন দেখুন কতটা ইশকের প্রশ্ন ছিল। বললেন, দুনিয়ার মধ্যে কিছুটা সময় যদি আমরা আপনাকে না পাই, আপনার সোহবত না পাই, সঙ্গ না পাই, তো আমরা পেরেশান হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি এটা চিন্তা করছি যে জান্নাত তো আল্লাহ আপন অনুগ্রহে দান করবেন। আর এটা সাহাবীগণের চিন্তা ছিল। আর ওনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত আল্লাহ অবশ্যই দান করবেন। আপনার আমরা গোলাম, আপনি জান্নাতের মালিক, তো জান্নাত তো আপনার কারণে আল্লাহ দান করবেন। কিন্তু জান্নাতের মধ্যে
আপনার মকাম এবং মর্তবা অনেক উচ্চ এবং সুমহান হবে, কারণ আপনি সমস্ত নবীদের সরদার। তো আমি চিন্তা করছি, দুনিয়ায় যখন আপনাকে দেখতে পাই না তো আমি পেরেশান হই, আখিরাতে যখন আপনার সাক্ষাৎ হবে না আর জান্নাতের মধ্যে যখন আমি সে দিদার করতে পারবো না, তো সে সময় আমার কি অবস্থা হবে? এটা সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানের ভালোবাসার অবস্থা দেখুন আপনারা। মাদানী চ্যানেলের দর্শক, কেমন কেমন দিলের মধ্যে প্রশ্ন, ইশকের প্রশ্ন, মোহাব্বত এবং ভালোবাসাপূর্ণ প্রশ্ন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অভ্যাস মুবারক ছিল, কখনো প্রশ্নের উত্তর দিতেন, কখনো চুপ থাকতেন। আর যখন তিনি কারো প্রশ্নের পরে চুপ থাকতেন তো সাহাবীগণ অপেক্ষমান থাকতেন যে এটার জবাব আল্লাহ দান করবেন আর ওহী নাজিল হবে। আর এমনটাই হলো। এই আয়াতে মুবারক আল্লাহ নাজিল করলেন, وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। ইরশাদ করে দিলেন যে আল্লাহর অনুসরণ করবে এবং রাসূলের অনুসরণ করবে, তারা আল্লাহর সেই নিয়ামত প্রাপ্ত লোকেদের সাথে হবে যাদের উপর আল্লাহর ফজল রয়েছে, করম রয়েছে, আল্লাহর পুরস্কার রয়েছে, তাদের সাথে থাকবে। তারা নবী হবেন, তারা সিদ্দিক হবেন, তারা শহীদ ও সালেহীন হবেন। কিন্তু শর্ত কি? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। তো তাকে আল্লাহ এই মর্যাদা কিয়ামতের দিনও দান করবেন। আল্লাহ তাকে সহচার্য দান করবেন, জান্নাতের মধ্যে হুজুরের নৈকট্য দান করবেন, হুজুরের সহচার্য তাদেরকে দান করবেন, যার উপর আল্লাহর যতটা অনুগ্রহ এবং দয়া হবে তাকে সেভাবে অনুগ্রহ করেছেন। এই আয়াতের মধ্যে এটা কিয়ামত পর্যন্ত লোকেদের জন্য সুসংবাদ এসেছে যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, জান্নাতের মধ্যেও তার সাহচর্য তোমরা পেয়ে যাবে, ওনার দিদার করিয়ে দিবেন। আর এখানে নিয়ামত প্রাপ্ত যে লোকদের কথা বলা হয়েছে তাদের একটি ক্যাটাগরি হলো আল্লাহর নেক বান্দাদের কথাও বর্ণনা করা হয়েছে, সালেহীনদেরও আলোচনা এসেছে। আর দুনিয়ার মধ্যেও আমাদের আল্লাহ হুকুম দিয়েছেন এই সালেহীনদের সাথে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এমন কারা রয়েছেন? কারা পরিচ্ছন্ন? তারা আল্লাহর নেক বান্দা। সাধারণভাবে মনে রাখবেন, সিদ্দিক, এই সিদ্দিকের মর্তবা তারও কিছু গুণাবলী রয়েছে। আপন কথায় সত্য, আলোচনার মধ্যে সত্য, কাজকর্মে সত্য, আপন সংকল্পে সত্য, আপন নিয়তের সত্য, এটাই সিদ্দিকিয়তের মর্যাদা। আর মূলত এই মর্যাদার ক্ষেত্রে যিনি সবচাইতে উচ্চ মকামে রয়েছেন তিনি হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আমরা আফদালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক, যাকে আমরা বলে থাকি, খুতবা দিয়ে থাকি, খুতবা পাঠ করি, যে নবীদের পরে যিনি মানুষের মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদার অধিকারী, হযরতে সিদ্দিককে আকবর, যিনি সিদ্দিকিয়তের মর্যাদায় একেবারে সুউচ্চ স্থানে অধিষ্ঠিত রয়েছেন। আর তার সাথে সালেহীন এক হয়ে তাকে নেক সালেহ। উলামাগণ এটাও বর্ণনা করেছেন যার নেকি সমূহ খারাপের চেয়েও অগ্রগণ্য, এটাও একটি ক্যাটাগরি সালেহীনদের। যদি মানুষের বিবেচনায় গুনাহ হয়ে যায় তো তিনি গুনাহের উপর কায়েম নন, বরং তিনি নেকি আপন করতে তাকে আল্লাহর দরবারে তওবা তায়েব হয়ে যায়। এটা সমস্ত লোকেদের বিবেচনায়। আর একটি দরজায়ে সালেহীন হল যারা আল্লাহর খাস আউলিয়ায়ে কেরাম, আল্লাহর সে সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ মর্যাদায় ভিলায়ত দান করেছেন, যিনাদেরকে বলা হয় যে আল্লাহর বুজুর্গ বান্দা। সেই বান্দা যাদেরকে আল্লাহ বুজুর্গি দান করেছেন, বিলায়তের মর্যাদা দান করেছেন। আর এটা কেমন বেলায়তের মর্যাদা আল্লাহ দান করেন আর কোন লোকদেরকে দান করেন, কুরআনে এটারও বর্ণনা এসেছে। আর আল্লাহ আপন সে আউলিয়াদের জিকির করেছেন। জি জি, এতে এই বিষয়টি তো মাদানী চ্যানেলের দর্শক জানতে পারলাম যে ওয়ালিদের স্মরণ করা, এটা ছাড়া তো
আমাদের নামাজও পরিপূর্ণ হয় না। আপনারা সলেহিনদের আলোচনা এখানে শুনেছেন। নামাজে সূরা ফাতিহা পড়লে তো নিয়ামত প্রাপ্তদের আলোচনা আসে কি আসে না? আনআমতা আলাইহিম, হে আল্লাহ, যাদের উপর তোমার নিয়ামত রয়েছে, যে লোকেদের উপরে, তাদের রাস্তায় আমাদেরকে চালান, আছে তো তাদের আলোচনা। আচ্ছা, এখানে সলেহিনদের আলোচনা, وكونوا مع الصادقين সত্যবাদীদের সাথী হও, এই আলোচনা। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। এইখানে আল্লাহ ইরশাদ করে দিলেন, সতর্ক আল্লাহর ওয়ালিয়াগণ, যাদের না কোনো ভয় না কোনো বেদনা, যাদের কোনো ভয় নেই, না তারা ব্যথিত হবেন, কোনো ভয় নেই আর কোনো কষ্টও নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর অতঃপর সব সময় আল্লাহকে ভয় করেছে, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেছে। এটা তাকওয়ার গুরুত্বপূর্ণ সেই অবস্থানে ফয়েজ প্রাপ্ত হয়ে যান, আর মুত্তাকিনদের দরজা ওনারা লাভ করেন, যাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে যা তাদের নিয়ামত দান করবেন। কুরআনের বিভিন্ন জায়গায় সে মুত্তাকিদের আলোচনা রয়েছে। তো প্রথম শর্ত ঈমান, বেলায়তের মর্যাদার জন্য, আর ঈমানের সাথে তাকওয়া আমল, এই তাকওয়ার মধ্যে সব বিষয় চলে আসে। তাকওয়া শুধুমাত্র এই বিষয়ের নাম নয় যে এমন কিছু সতর্কতা অবলম্বন করা, নিষিদ্ধ বিষয়ে বেঁচে থাকা, না না। তাকওয়ার প্রথম স্তর হলো এটি যে মানুষ নিজে নিজেকে সমস্ত ধরনের গুনাহ নাফরমানির বিষয় থেকে সে বাঁচিয়ে নিবে। কুফর থেকে যে তওবা করল, একটি তাকওয়া সেও ইখতিয়ার করল, কুফর থেকে তওবা করল, কুফর থেকে ইসলামের দিকে আসলো, এটাও তাকওয়ার একটি ক্যাটাগরি। আচ্ছা, ইসলামে আসলো, এখন তার কি জিম্মাদারি রয়েছে? হারাম কে হারাম জানবে, হালাল কে হালাল জানবে, কিন্তু তার সাথে সাথে করবে সেটা যেটা হালাল, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, হারাম কাজ থেকে বেঁচে থাকবে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে, নাফরমানিমূলক কাজ থেকে বেঁচে থাকবে। আকীদার বিবেচনায় নিজে নিজেকে বদ আকীদা থেকে বাঁচিয়ে রাখবে, আকীদাও ঠিক রাখবে, আমলও ঠিক রাখবে। এমনকি বুজুর্গ থেকে জিজ্ঞেস করা হলো, তাকওয়া কি? সহজ শব্দটাকে বলে দিন। তো তিনি এটাই বললেন যে আল্লাহ তোমাকে এমন জায়গায় যেন না পায় যেটা আল্লাহর নাফরমানিমূলক কাজ, যেটা আল্লাহর নাফরমানিমূলক কাজ। তো বুজুর্গদের অনুমান কি? যে ওনারা ঈমান, তার সাথে তাকওয়া, ওয়া কানু ইয়াত্তাকুন। এটা কানু ইয়াত্তাকুন, এই আহলে ইলমের তাবকা মাদ্রাসায় অধ্যয়নরত তারা সকলে এটা জানে যে কানা ইয়াকুন, এই মুজারার এই সিগা যখন আসে, তো এখন এটা মাজি ইস্তিমরার, অর্থাৎ অতীতে সবসময় যথাযোগ্যতা আর দৃঢ়তার অর্থ বর্ণনা করে। ওয়া কানু ইয়াত্তাকুন, অর্থাৎ আউলিয়া তারা ছিলেন সব সময় আল্লাহকে ভয় করতে থাকে, সব সময় আল্লাহকে ভয় করে। আচ্ছা, মানুষ কষ্টে থাকে সে বিষয়ে যে কিছু পেছনে ছেড়ে আসলো, সেটার কষ্ট হয়। ভবিষ্যতের কোনো কিছু যে পেছনে এমন কোনো ভুল হয়েছে, ভবিষ্যতে তার ভয়, সেটা চলে আসে। আল্লাহর আউলিয়া তারা যে না, তাদের পেছনে কোনো এমন বস্তু যার ব্যাপারে তাদের অন্তরে দুঃখ থাকবে, আর না তাদের আমল এমন যে তাদের ভবিষ্যতে কোনো এই বিষয়ে ভয় থাকবে। হ্যাঁ, তারা আল্লাহকে ভয় করেন, এই ভয় তো রয়েছে। আর হাদিসে পাকে এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে, আল্লাহ দুইটি আমান জমা করবেন না আর দুটি ভয়ও জমা করবেন না। অর্থাৎ এমনটা হবে না, দুনিয়াতেও নিরাপদ থাকবে, সংখ্যামুক্ত থাকবে, আল্লাহকে ভয় করবে না, বেবাক হবে। এখন বলা হচ্ছে কিয়ামতের দিনও সে নিরাপত্তা পাবে, হবে না। না মাদানী চ্যানেলের দর্শক, এটা হতে পারবে না, সে নিরাপত্তা পাবে না। দুটি নিরাপত্তা আল্লাহ জমা করবেন না, যে দুনিয়াতেও নিরাপত্তা, আখিরাতেও নিরাপত্তা। আচ্ছা, এটাও সাথে দুনিয়াতে সমস্ত জীবন সে আল্লাহকে ভয় করেছে, ভয় ভীতি এটা অধিক ছিল,
এই অবস্থার সাথে জীবন অতিবাহিত করেছে, হারাম থেকে বেঁচে থেকেছে, অন্যান্য কাজ থেকে বেঁচে থেকেছে, নাফরমানি থেকে বেঁচেছিল, এখন কি আখিরাতেও সে ব্যক্তিরা ভয় পাবে? আল্লাহ অতঃপর আখিরাতে তাদেরকে ভীত সন্ত্রস্ত করবেন না, সেখানে ভয় দিবেন না, সেখানে তারা নিরাপত্তা পাবেন। এখানে ভয়ের জীবন অতিবাহিত করুন, সেখানে নিরাপত্তা পাবেন। আর এখানে যদি নিরাপত্তা পেয়ে যান এই বিবেচনায় যে আল্লাহকে ভয় করেননি আর সব কিছু নিজের ইচ্ছে অনুযায়ী করেছেন, ওনার করে দেওয়া হালাল হারাম এগুলো বিবেচনা ব্যতীত, তো অতঃপর আখিরাতে তাকে আল্লাহ ভয় দিবেন। আর যখন আল্লাহ ভয় দিবেন আখিরাতে, আল্লাহ ভয় দান করবেন আখিরাতে, তো তখন তার কি অবস্থা হবে? আলামান আল হাফিজ, আল্লাহ আমাদের এই উচ্চ সিফত দান করুন যেটা ওলিদের গুণাবলী হয়ে থাকে, যে আল্লাহ উনাদের শানকে বর্ণনা করে দিয়েছেন। আর পারাও 11 যেখানে এটা বর্ণনা হয়েছে ওলিদের ভেলায়ত আর ওনাদের শান এবং ওনাদের মর্তবা, এটা 11 নম্বর পারা ইরশাদ করা হয়েছে। এমনিতে তো আল্লাহর ওলিদের আলোচনা বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু এই আয়াত 11 পারায়। ঈমান আর তাকওয়া পুরস্কার অতঃপর কি পাবেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার মধ্যেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, কোনো পরিবর্তন নেই আল্লাহর কালিমার মধ্যে, আল্লাহর আহকামের মধ্যে আর কোনো পরিবর্তন নেই। যালিকাল হুয়াল ফাউজুল আযীম, আর এটা অনেক বড় কামিয়াবি, এটাই অনেক বড় সফলতা যে দুনিয়ার মধ্যেও তাদের জন্য সুসংবাদ হবে, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ থাকবে। আর মাদানী চ্যানেলের দর্শক, ওলি তাকেই বলা হয় যে যিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আর উলামাগণ লিখেছেন যে তিনি ফরজসমূহ আদায়ের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকামসমূহে আমল করতে করতে এমন অবস্থানে পৌঁছে যায় যে রব তাকে আপন নৈকট্য দান করে দেন, তিনি রবের নৈকট্য প্রাপ্ত হয়ে যান, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার অনুসরণে মশগুল থাকেন, তার অন্তর নূরে জালালের মারিফত লাভের জন্য ব্যস্ত থাকেন। তাকে দেখলে তো দর্শনকারীরও আল্লাহর স্মরণ চলে আসে। সেই ব্যক্তি যদি কোথাও কথা বলে তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কোথাও থেমে গেলে, কোথাও দিলে, কোথাও মানা করলে, কারোর সাথে সম্পর্ক করলে, কোথাও ভঙ্গ করলে, মূলত সব কিছুর পেছনে আল্লাহর মোহাব্বত অন্তর্ভুক্ত থাকে। তার বলা, উঠা, বসা, চলা, সে সব কিছু কি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যখন তারা এই অবস্থানে পৌঁছেন তো আল্লাহ তাদেরকে আপন ভিলায়ত তাদেরকে দান করেন, আল্লাহর মোহাব্বত তারা পেয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। আর এখানে আমি আরেকটি কথা আরজ করব মাদানী চ্যানেলের দর্শক, ওলি তারাই হয়ে থাকেন যারা শরীয়তকে অনুসরণ করেন। তিনি ওলি নন যাকে সাধারণ মানুষ তার ভিলায়ত এমনিতে মশহুর করে দেন, অথবা তার আশেপাশে তাকে ভালোবাসেন এরকম কেউ ওনার ব্যাপারে কথা বলে দেয় আর সেই মাযআল্লাহ শরীয়তের পরিপন্থী কাজ করে তাকে, সে কখন ওলি হতে পারে না। সে কিভাবে ওলি হবে? ভেলায়তের জন্য ইলম জরুরি। প্রত্যেক পীর তারা ওলি হন না, কিন্তু পীরের ব্যাপারেও এটা বলা হয়েছে যে যেন তিনি আলেম হন, আলেম হন, ফাসিকে মৌলিন যেন না হয়, প্রকাশ্যে গুনাহগার যেন না হয়। এটা পীরের জন্য শর্ত। আকীদা শুদ্ধ হবে, তার সিলসিলা মুনকাতে যেন না হয়, এটা পীরদের জন্য শর্ত বর্ণনা করা হয়েছে। কিন্তু যিনি ওলি হয়ে থাকেন, আল্লাহ কোনো ব্যক্তিকে কিভাবে ওনার বিলায়েত দানে ধন্য করেন আর তাকে ওলি বানিয়ে দেন, যে যার কাছে ইলম না থাকে, আমলও না থাকে, এই বিষয়গুলো না থাকে না। হ্যাঁ, যে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ যাকে পছন্দ করে নেন, অতঃপর আল্লাহ আপন রহমত দেখে চাইলে তাকে ইলম দান করে দেন। আর এভাবে দান করেন, যদিও বা ইলমের জন্য এটা বলা হয়েছে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম শেখার মাধ্যমে আসে, ইলম শেখার মাধ্যমে আসে। আর আমরা যত বুজুর্গের আলোচনা শুনব মাদানী চ্যানেলের দর্শক, ভেলায়ত আল্লাহ যাকে দান করেন তাকে জ্ঞানও দান করেন,
আর আমরা যতগুলো ওলিদের আলোচনা পড়ব তারা মূলত জ্ঞান অর্জন করেন। আপনারা তাদের জীবনী পড়ুন, খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার জীবনী পড়ুন, দাত আলী হাজবেরের জীবনী পড়ুন, বাবা ফরিদ আলাইহির রহমার জীবনী পড়ুন, আর নিজেই সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আজকে আমরা স্মরণ করছি, ওনার জীবনী পড়ুন। তো আমরা পেয়ে যাব যে কোন বয়সে ইলমে দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। আর ওনারা যে যখন বের হয়েছিলেন তো এমনি বের হয়েছিলেন যে মুখ থেকে এমন সত্য নির্গত হতো। অনেক অমুসলিম লক্ষ লক্ষ হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু ওনার হাতের মধ্যে ঈমান এনেছে। হাজারো লোককে নিয়ে ওনার দরবারে যখন মজলিস হতো তখন ওনার দরবারে সেই মজলিসে যখন বসতেন তো সে আলোচনা থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে বসতেন। এ মাইক স্পিকার সাউন্ড সিস্টেম তখন ছিল না, কিন্তু আল্লাহ উনার আওয়াজে এমন বরকত দান করে দিয়েছেন যে যখন তিনি বয়ান শুরু করতেন তো যেভাবে আওয়াজ প্রথম সারির লোক শুনতেন সেভাবে শেষের সারির লোকও শুনতেন। তো আমি আরজ করছিলাম যে ওলিগণ শরীয়তের তাবেদার সে অনুসরণের মধ্যে রয়েছে, তখনই তিনি বেলায়েত প্রাপ্ত হন। যে নাফরমানির রাস্তায় মাযআল্লাহ শয়তানের চেলা হয়ে আছে আর মানুষ তাকে পীর বলে দিল, মানুষে তাকে শুধু শুধু ওলি হিসেবে প্রসিদ্ধ করল, তাদের বেলায়েতের বর্ণনাকারী আমরা নই, আর না শরীয়ত এটাকে অনুমতি দেয়। হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু এত মকাম মর্তবায় যিনি পৌঁছেছেন, আর অনেক বছর ঈশার উজুর মাধ্যমে ফজরের নামাজ আদায় করেছেন। এভাবে অনেক বুজুর্গদের ব্যাপারে এটা বর্ণনা করা হয়। এটা তাদের বিশেষ গুণ হিসেবে বর্ণনা করা হয় যে পরিপূর্ণ রাত এমন ইবাদতের মধ্যে কাটান আর ঈশার উজুর মাধ্যমে তারা ফজরের নামাজকে আদায় করতেন। একদিন তিনিও পিপাসার্ত অবস্থায় এক জঙ্গলে ছিলেন। হঠাৎ একটি মেঘ ছায়া দিলেন ওনাকে, আর সেখান থেকে একটি আওয়াজ আসলো। আওয়াজ কি আসলো? যে হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের, আমি তোমার জন্য সমস্ত হারাম কাজকে হালাল করে দিয়েছি। তো তিনি চিন্তামগ্ন হয়ে পড়লেন, আর আওয়াজ এই রকম, সেটাও মেঘ থেকে আসলো। আর যদি কারো সাথে এমন হয় সম্ভবত সে বরবাদ হয়ে যাবে আর সে নিজেও অনেক মানুষকে বরবাদ করে দিবে, কিন্তু তিনি ওলিদের সরদার ছিলেন। কদমি হাদিহি আলা রকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, যিনি বলেছেন প্রত্যেক ওলিদের গর্দানে আমার কদম। তিনি চিন্তা করতে লাগলেন এই আহকাম আমার কাছে কিভাবে মাফ হয়ে গেল, হারাম বস্তু আমার জন্য কিভাবে হালাল হয়ে গেল? এটা তো নবীদের জন্য এভাবে বলা হয়নি। বললেন এটা অবশ্যই শয়তান এই কাজ করছে, আর আমি আল্লাহর কাছে মূলত আমি আশ্রয় চাচ্ছি। এটা মরদুদ শয়তান, যার পক্ষ থেকে আওয়াজ। অতঃপর দ্বিতীয় আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, এটার মাধ্যমে আমি অনেককে তো বরবাদ করে দিয়েছি, কিন্তু তোমাকে তোমার ইলম বাঁচিয়ে দিয়েছে। তিনি বললেন আমার ইলম, এটা দ্বিতীয় হামলা ছিল। বললেন আমার জ্ঞান নয়, আমার রবের অনুগ্রহ তোমার কাছ থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আমাকে আমার রবের অনুগ্রহ। যিনি ওলিদের সরদার, ওনার অনুমান এমন, তিনি কখনো এমনটা বলেননি যে তরিকত অন্য বিষয়, শরীয়ত অন্য কোনো বিষয়। শরীয়ত রয়েছে, আর এই তরিকত, হাকিকত, মারিফত এগুলো এটা অনুযায়ী হয়ে থাকে, এটার মধ্যেই রয়েছে। এটা আলাদা বস্তু নয়। যেটা শরীয়তের রাস্তা, মৌলানাদের রাস্তা, উলামাগণের রাস্তা, তরিকত এটা কোনো পীরদের রাস্তা, না 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 না, এমনটা নয়। এগুলো শরীয়তকে কেন্দ্র করে। আর শরীয়তের মধ্যে থেকেই তরিকত রয়েছে, হাকিকত রয়েছে, মারিফত রয়েছে। শুরুতেই শরীয়তের বিষয় দেখুন। এটা তো বোঝা দরকার যে তরিকত কি, এটা কি শরীয়ত থেকে আলাদা কোনো বিষয়? হাকিকত আর মারফত শরীয়ত থেকে কি আলাদা? না। তো এই জন্য এদের প্ররোচনায় আসা উচিত নয়। আল্লাহ বেলায়েতের মর্যাদাই তাকে দান করেন যিনি নিজেই শরীয়তের অনুসারী হয়ে থাকে আর অনুকরণ করতে থাকে।
মাদানী চ্যানেলের দর্শক, আমরা সেই নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিগণের কিছু আলোচনা, কিছু কুরআনে পাকের আয়াতের মধ্যে যা বর্ণনা করা হয়েছে সেটাও আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমাদের আল্লাহর প্রিয় বান্দা, নৈকট্যপ্রাপ্ত বান্দাদের পথে চলার তৌফিক দান করুন। তাদের শিক্ষার উপরে আমাদের সকলকে আমলকারী হওয়ার ক্ষেত্রেও সৌভাগ্য দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।